বাংলা সাংবাদিক আকরামুল বাগানী এবং সেই প্রোগ্রাম শেষ করে যখন তারা উত্তরবঙ্গে যায় সেখানে এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করে। যেহেতু সে একজন আইনজীবীর সঙ্গে ছিল, সেই আইনজীবী বক্তব্য রেখেছিলেন। কিন্তু এই যে বিনা দোষে আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আকরামুল বাগানী, তার গ্রেপ্তারে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ এর মাধ্যমে সরাসরি আমরা বুঝতে পারছি যে হয়তো সে ধর্মে মুসলিম, তার জন্য গ্রেপ্তার, অথবা মুসলিমদের নাম কাটা হচ্ছে এসআইআরে, তার জন্য হয়তো তারা সেটা কাভারেজ করতে গেছে, তার জন্য। যদি এরকম হয়, আমরা বড় বড় চ্যানেলগুলো আপনারা দেখেছেন, মেইন স্ট্রিম বা বড় বড় সংবাদপত্র, সেখানে পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম কাভারেজ হচ্ছে, অর্থাৎ সেখানে সেই সাংবাদিক তো গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ এই যে আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আকরামুল বাগানীর এই গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখন একটু স্লোগান দেব, বিনা দোষে সাংবাদিক গ্রেপ্তার হলো কেন, জবাব চাই। বিশিষ্ট সাংবাদিক আকরামুল বাগানী নিঃশর্ত মুক্তি চাই। সাংবাদিক আকরামুল বাগানীর গ্রেপ্তার হলো কেন, আকরামুল বাগানীর মুক্তি চাই, আকরামুল বাগানীর মুক্তি চাই। ডিজিটাল সাংবাদিক আকরামুল বাগানীর গ্রেপ্তার কেন, আকরামুল বাগানীর মুক্তি চাই, ডিজিটাল সাংবাদিক আকরামুল বাগানীর মুক্তি চাই। আকরামুল বাগানীকে মুক্তি দিতেই হবে, ডিজিটাল সাংবাদিক আকরামুল বাগানীকে মুক্তি দিতেই হবে। আকরামুল বাগানীকে গ্রেপ্তার করা হলো কেন, প্রশাসন ধিক্কার। আকরামুল বাগানীর গ্রেপ্তার মানছি না, মানবো না। আকরামুল বাগানীর গ্রেপ্তার মানছি না, মানবো না। ডিজিটাল সাংবাদিক আকরামুল বাগানীর গ্রেপ্তার মানছি না, মানবো না। প্রশাসন ধিক্কার। এই সাংবাদিকের কলম বন্ধ করা হচ্ছে কেন, প্রশাসন ধিক্কার। এই সাংবাদিকের ক্যামেরা বন্ধ করা হচ্ছে কেন, প্রশাসন ধিক্কার। আকরামুল বাগানীর মুক্তি চাই। আমাদের কোনো হাঙ্গামা নয়, যেহেতু এখন নির্বাচন চলছে, তো আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রচন্ড ব্যস্ত। জেলার বিভিন্ন সাংবাদিকরা দূর দূরান্ত থেকে সকলে এসে উপস্থিত হতে পারেনি, এখন কোটি কতক এসে উপস্থিত হয়েছে। তার সঙ্গে কিছু সমাজসেবী আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। আমরা আহ্বান করেছিলাম ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিকদেরকে, কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে বিভিন্ন গণসংগঠনের মানুষ এখানে উপস্থিত হয়েছে। এটাকে কেউ অন্যভাবে নেবেন না, তারা উপস্থিত হয়েছেন আমাদের কাজ দেখে। আমরা সারা রাজ্য জুড়ে যে কাজ করছি, আমাদের কাজ দেখে, আমাদের সত্য তুলে ধরা দেখে তারা সত্যের সঙ্গে লড়াই করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। কামরুজ্জামান সাহেব আছেন, সুজয় বাবু আছেন, মানিক বাবু আছেন, আরো অনেকে আছেন প্রেস ক্লাব চত্বরে, তারাও আছেন। তাদেরও মতামত আমরা শুনবো এবং আপনাদের জানিয়ে রাখি, যারা এই ভিডিও দেখছেন বা আমাদের প্রতীকী প্রতিবাদ যারা দেখছেন, আপনারাও আন্দোলন গড়ে তুলুন। আজকে আকরামুল বাগানীকে গ্রেপ্তার করেছে, এর পূর্বেও ডিজিটাল মিডিয়ার অনেক সাংবাদিককে হেনস্থা করেছে, অনেক চ্যানেল বন্ধ করেছে। প্রশাসন শুধু ডিজিটাল মিডিয়াকে দেখতে পায়, অন্য কোনো মিডিয়াকে দেখতে পায় না। অন্য কোনো মানুষ যারা উস্কানি দেয়, উস্কানিমূলক প্রকাশ্যে বক্তব্য দেয়, তাদেরকে দেখতে পায় না। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক গ্রাম থেকে, পাড়া থেকে সত্য খবরটা তুলে দিয়ে আসে, তাদেরকে দেখতে পায় পুলিশ, তাদেরকে টিপে ধরে। বাকি প্রকাশ্যে যারা রাস্তাঘাটে উস্কানি দিচ্ছে, তাদেরকে দেখতে পায় না। হাজার হাজার এফআইআর কারণ নামে হয়ে আছে, সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করে না। একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক যখন সত্য খবরটা তুলে ধরে, তাকে গ্রেফতার করা হয়, তার চ্যানেল বন্ধ করা হয়। আপনারা জানেন, ইতিপূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে বেশ কিছু চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে। সেই চ্যানেল ইন্ডিয়াতে কোনো কার্যকর হচ্ছে না। কিছুদিন পূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে আমার এসএসটিভি চ্যানেল, আমাদের সেই চ্যানেল থেকে 6টি ভিডিও ডিলিট করে দিয়েছে প্রশাসন। ভিডিওতে কি ছিল? ভিডিওতে সাধারণ যারা প্রতিবাদী মানুষ, তাদের বক্তব্য ছিল মুর্শিদাবাদ কাণ্ডে, সেই সমস্ত ভিডিও ডিলিট করেছে। শুধু আমার চ্যানেল থেকে নয়, এখানে আরো অনেকে আছে, বলুন, অনেক চ্যানেল থেকে ভিডিও আউট করেছে, ভিডিও ডিলিট করেছে। ভিডিও কিভাবে, কেন ডিলিট করেছেন? পারবেন আপনারা? বড় বড় হাউস যারা রয়েছে, তাদের ভিডিও ডিলিট করতে পারবেন? সেই সাহস আপনাদের আছে? আমরা ছোট ছোট জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করি, আমাদেরকে নরম পেয়েছেন, আমাদের ভিডিও ডিলিট করে দিচ্ছেন। এর জবাব আপনারা পাবেন। আমাদের ঐক্যবদ্ধ আমরা হচ্ছি, আস্তে আস্তে আমরা 2 বছর ধরে ঐক্যবদ্ধ হয়েছি, এখন অনেকটা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আমাদের লিগাল সেলও আছে, আমাদের পিছনে অনেক আইনজীবী আছে, সমাজসেবী আছে, আমরাও ব্যবস্থা করবো। এর আমাদেরকে দমিয়ে রাখা যাবে না এভাবে। আমি কামরুজ্জামান ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য, এবং সুজয় বাবুও বলবেন, মানিক বাবু বলবেন। মানিক বাবু তো আছেনই, প্রথম দিন থেকেই প্রতিবাদ করছেন বাগানীর জন্য। শুধু বাগানী নয়, ডিজিটাল মিডিয়ার যে কোনো সাংবাদিক আক্রান্ত হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কামরুজ্জামান ভাই কিছু বলুন, যেহেতু আপনি
একবারে নিজে এসে আমাদের সঙ্গে সাংবাদিকের আচ্ছা আচ্ছা বলে নিন এক মিনিট এই সাংবাদিকের ছোট করে গ্রেফতার একটু চেপে নিয়ে সবাই ইন্টারভিউ নিয়ে তুলবে ভালো সাংবাদিকের গ্রেফতার এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। নির্বাচন কমিশন যখন গণতন্ত্রের উৎসবে মানুষকে আহ্বান করেছে তখন সাংবাদিককে গ্রেফতার করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অন্য দিক থেকে চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ইকরামুল বাগানীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আজকের প্রশাসন যে সংকীর্ণতায় ভুগছে এবং ডিজিটাল সাংবাদিক, গোটা দুনিয়া যখন ডিজিটাল হয়েছে তখন ডিজিটাল এবং ইউটিউবার সাংবাদিক ভাইদের যেভাবে গণতান্ত্রিকভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, ইকরামুল বারীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং কেন গ্রেপ্তার করা হলো তার জন্য আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাইছি। সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে। যে সমস্ত ভাইরা আজকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে যারা সাধারণ মানুষের বক্তব্যকে তুলে আনছেন, সেই বক্তব্যকে যারা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিচ্ছেন, এর পিছনে যে অভিসন্ধি আছে এই অভিসন্ধিরও আমরা নিন্দা জানাচ্ছি। ডিজিটাল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাবো। এইটুকু বলবো যে সাধারণ সমাজ কর্মী হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা অবশ্যই এই প্রচেষ্টার পাশে আছি। সাংবাদিক ভাইকে ইকরামুল বাগানীকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং তার প্রতি যে অবিচার হচ্ছে এই অবিচার বন্ধের দাবি জানাচ্ছি এবং সমস্ত ডিজিটাল সাংবাদিকদের আগামী দিনে সব রকমের আইডেন্টিটি এবং তাদের নিরাপদে সব জায়গায় অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। ঠিক আছে, স্লোগান দিয়ে আমরা দিই, তারপরে বাইট নিয়ে নেবো। না না, তাহলে দূর থেকে স্লোগানটা সোজা তাহলে বাইট সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। বিনা দোষে সাংবাদিক গ্রেপ্তার মানছি না, মানবো না। বিনা দোষে আকরামুল বাগানীর গ্রেপ্তার মানছি না, মানবো না। ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক আকরামুল বাগানীর নিঃশর্ত মুক্তি চাই। আরেকজন স্লোগান দাও না, ঠিক আছে, এটা তাহলে ছবি সেশন আমরা করে নিই। গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন জবাব দাও। গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন জবাব দাও। এই ইকরামুল বাগানীকে গ্রেপ্তার করা হলো কেন প্রশাসন জবাব দাও। এই সম্প্রীতির বার্তা দেওয়া ইকরামুল বাগানীকে গ্রেপ্তার কেন পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে ইকরামুল বাগানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে।